বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা আমরা ভিডিও দেখতে পাচ্ছি যে একটি চামচে করে কিছু হলুদ নিয়ে একটি পানির মধ্যেই দিচ্ছে গ্লাসে। সেই ভিডিওটি করে কিন্তু অনেকেই মনের চোখের একটা প্রশান্তি পাচ্ছে এবং সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে। কিন্তু আপনি কি জানেন এই কাজটি করার পরে কোরআনের একটি আয়াতের হুকুমের আমরা সেটিকে অমান্য করছি। আপনি জানেন একটি চামচের মধ্যে যদি হলুদ খুব জোর হলে 5 গ্রাম হলুদ সেখানে ধরবে, তাহলে আপনি যদি এই ভিডিওটি করে পোস্ট করেন আপনার দেখা দেখি হয়তো অনেক মানুষ এরকম বাড়িতে ট্রাই করতে পারে। মনে করুন 1 লক্ষ মানুষ এই কাজটি করলো, তাহলে 5 গ্রাম হলুদ যদি সে নষ্ট করে তাহলে 1 লক্ষ মানুষ যদি এই কাজটি করে তাহলে 5 লক্ষ গ্রাম হলুদকে সে নষ্ট করলো। 5 লক্ষ গ্রামকে যদি আমরা ভাগ করি, আমরা এটাকে যদি কেজিতে যদি আমরা কনভার্ট করি তাহলে আপনি দেখতে পাবেন যে আমরা 1000 দিয়ে যদি 5 লক্ষকে আমরা ভাগ করি তাহলে দেখা যাবে যে 500 কেজি হলুদ শুধুমাত্র নষ্ট করা হচ্ছে। আপনি জানেন আমি কিন্তু সারা পৃথিবীর ভিতরে শুধুমাত্র 1 লক্ষ মানুষের হিসাব ধরলাম যে 1 লক্ষ মানুষ যদি এটাকে ভিডিও করে তাহলে 5 গ্রাম হলুদ নষ্ট করলে তাহলে 5 লক্ষ গ্রাম অর্থাৎ 500 কেজি হলুদ নষ্ট করা হচ্ছে। আপনি যদি এটাকে আরেকটু ক্যালকুলেশন করে যদি দেখেন যে একটি পরিবারে একটি বাড়িতে কতটুকু হলুদ তারা ব্যবহার করে, সাধারণত ধরে নিলাম 1 কেজি হলুদ যদি একটি পরিবার ব্যবহার করে অন্তত 2 মাস ব্যবহার করবে, তাহলে 500 কেজি হলুদ যদি আমরা নষ্ট করি তাহলে 500 পরিবার 2 মাস যাবত তারা এই হলুদটা কিন্তু তারা ব্যবহার করতে পারত। আপনি কিন্তু সেটাকে অপচয় করলেন, আপনি একটু চিন্তা ভাবনা করেননি, আপনি কোরআনের একটি আয়াতের আপনি অমান্য করলেন। আল্লাহ কোরআনের সূরা আরাফের 31 নম্বর আয়াতের ভিতরে বলেন, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা খাও পান করো, তোমরা অপচয় করো না, নিশ্চয় আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। অতএব আমাদেরকে একটু চিন্তা ভাবনা করতে হবে যে আমরা যে কাজটা করছি এটা কি আমার ঠিক, আর না আপনার চোখে যেটা ভালো লাগছে বা আপনাকে যেটা ভালো লাগছে আপনি সেটাই করবেন না। যে না, অবশ্যই আপনাকে এই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করা উচিত যে আমি যে কাজটি করছি সেটা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে। হ্যাঁ, যদি আপনি এটা করতেই যদি চান তাহলে 2টি শর্তে আপনি করতে পারবেন। এক, আপনি সেই ভিডিওটি আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি ছাড়তে পাবেন না, এটা হচ্ছে প্রথম নম্বর শর্ত। যদি আপনি ভিডিও করেই থাকেন সেটা আপনি নিজে দেখে ডিলিট করে দেন, অথবা আপনি সেটা ভিডিও করলেন না আপনি নিজে দেখে নিলেন এতটুকু, কিন্তু আপনি সেটা সোশ্যাল মিডিয়াতে আপনি পোস্ট করতে পারবেন না। কারণ আপনার দেখা থেকে অন্য কেউ শিখতে পারে, আর হয়তো বা আপনার 2 থেকে 1 মিনিট হয়তো সময় নষ্ট, আপনি অন্য কারোর সময় নষ্ট আপনি করবেন, এখানে কোনো উপকার নেই, কাজে এই ভিডিও আপনি পোস্ট করতে পাবেন না। নাম্বার 2 শর্ত হচ্ছে আপনি যে হলুদটুকু আপনি যে গ্লাসের মধ্যে দিচ্ছেন এই হলুদটুকু আপনি কিন্তু ব্যবহার করতে হবে। আপনি হয়তো পান করে নেন, পান করলে কোনো ক্ষতি নেই, আরও উপকার রয়েছে, অথবা রান্নার আপনি কাজে সেটি ব্যবহার করবেন। যদি আপনি এই 2টি শর্ত যদি পালন করেন তাহলে আপনি এরকম আপনি ভিডিও করতে পারবেন বা আপনি এই কাজটি করতে পারবেন। আর যদি আপনার এই 2টির মধ্যে যদি 2টি শর্তের মধ্যে যদি আপনার না হয় তাহলে আপনি এইভাবে আপনি কোনো জিনিসকে আপনি অপচয় করবেন না, খাদ্য জিনিসকে আপনি অপচয় করবেন না। আপনি কি জানেন একটি হলুদকে গাছ থেকে তোলার পরে সেটির পিছনে কত রকমের মেহনত রয়েছে। মালিক যারা চাষি তারা হলুদটাকে তোলে, সেখান থেকে কাদা পরিষ্কার করে, মাটি পরিষ্কার করে, আবার সেটিকে ধুয়ে আবার রোদে শুকাতে দেয়, আবার অনেক প্রহরী আবার অনেক রকমের সেটিকে গার্ড করে, আবার সেটাকে যত্ন সহকারে মিলে দেয়, পিষিয়ে সেটাকে প্যাকেজিং করে বিভিন্ন জায়গাতে বিভিন্ন দেশে সেটাকে পাঠানো হয়। এত সুন্দর করে আপনার ঘরে একটা নিয়ামত আসছে সেটিকে আপনি অপচয় করছেন, খবরদার না। আমরা একটি ছোট্ট সামান্য ভুল সেটি বিশাল আকার ধরতে পারে, একটি ছোট্ট আমার ভুল সেটি বিশাল আকার ধরতে পারে। নৌকার একটি ছোট্ট ছিদ্র আস্তে আস্তে সেটিকে নৌকাটাকে ডুবিয়ে ফেলতে পারে। কাজে আল্লাহর কোরআনের এই আয়াতের কিন্তু আপনি হুকুমের অমান্য করছেন, কাজে অবশ্যই আপনি আল্লাহর কাছে তওবা করুন এবং আল্লাহকে বলুন, আল্লাহ আমি এটি ভুল করেছি, আপনি আমাকে ক্ষমা করুন। এর পরবর্তীতে আপনি কোনো ভিডিও করার পূর্বে, কোনো একটি কাজ করার পূর্বে আপনাকে অন্তত কয়েকবার আপনাকে চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ যেন আমাদের ভুলগুলোকে যেন ক্ষমা করে দিয়ে আল্লাহ যেন আমাদের আগামী দিনগুলো যেন সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করেন। আমিন।